আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের রয়্যাল ডমিনেশনের আরও একটা এক্সাম্পল দেওয়া যায়। যেমন ধরুন goal.com-এর চ্যাম্পিয়ন্স লিগের পাওয়ার র্যাঙ্কিং, যে রিয়াল মাদ্রিদকে একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই রিয়াল মাদ্রিদ মাত্র দুটো ম্যাচের পারফরমেন্সে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে শুধুমাত্র যে পরবর্তী রাউন্ড বা রাউন্ড অফ 16-এর টিকিট নিশ্চিত করেছে ব্যাপারটা এমন নয়, একই সঙ্গে একটা বার্তা দিয়ে রেখেছে সামনের প্রতিপক্ষ যেই হোক না কেন, সেটা অ্যাথলেটিকো মাদ্রিদ হোক কিংবা বেয়ার লেভারকুসেন হোক না কেন, চিন্তাটা আসলে প্রতিপক্ষের থাকবে রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ 16 শুধুমাত্র নয়, চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা ট্রফির দিকে কিন্তু এখান থেকেই ইঙ্গিত করছে, এখান থেকে তাকিয়ে আছে। এবং রিয়াল মাদ্রিদের এই তাকিয়ে থাকা এবং আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের হট ফেভারিট হয়ে ওঠার পেছনে মোক্ষম সময়ে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন সেই কিলিয়ান এমবাপ্পে। আলাদা করে তাকে নিয়ে কথাবার্তা বলতে হবে, কারণ যে সময়টাতে আসলে নিজেকে খুব একটা বেশি সেরা আকারে সকলের সামনে তুলে ধরতে পারছিলেন না, যখন অনেক জায়গা থেকে রীতিমতো স্ট্রাগল করছিলেন, যখন সমালোচনার জায়গা ছিল, সমালোচনা যেমন করেছি, যখন আলোচনা প্রশংসা করার জায়গা থাকে, তখন সেটাও কিন্তু একজন ফুটবল বিশ্লেষক কিংবা একজন নিরপেক্ষ অথবা সৎ ফুটবল ফ্যান হিসেবে আপনাদেরও করতে হবে। রিয়াল মাদ্রিদের জার্সিতে 38টা ম্যাচে 28টা গোল, 4টে অ্যাসিস্ট, কোনো দিক থেকে খারাপ কোনো স্ট্যাটস নয়। তবে এই ওভারঅল পারফরমেন্সটাকে আমরা যদি দুভাগ করি, প্রথম ভাগে আমরা নিরন্তর স্ট্রাগল দেখেছি। শুরুর দিকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে কিলিয়ান এমবাপ্পে একেবারে মানিয়ে নিতে পারছেন না, এমন একটা সিচুয়েশান দেখেছি। এবং বার্সার বিপক্ষে একটা ম্যাচে একের পর এক অফসাইডের ট্র্যাপে যেভাবে পড়েছেন এমবাপ্পে, রিয়াল মাদ্রিদে আসলে কাজের কাজ কিছু করতে পারবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন কিন্তু চলে এসেছিল। তারপর নিজেই একটা বিতর্ক তুলে দিয়েছিলেন, নানা দিক থেকে কানাঘুষা চলছিল যে কিলিয়ান এমবাপ্পে ব্যালন ডিওর জিততে চান, এমনকি ব্যালন ডিওর জিততে রিয়াল মাদ্রিদের খেলায় এতটাই ফোকাস করছেন যে হালকা একটু ইনজুরিতে পড়লেও জাতীয় দলে ফ্রান্সকেই অগ্রাহ্য করছেন। এবং এত বিতর্কের মধ্যে একটা ব্যাপার একেবারেই স্পষ্ট ছিল, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে ফোকাস করছেন। এটা বলছি না যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটা হ্যাটট্রিকে এমবাপ্পে একেবারে রিয়াল মাদ্রিদের সবচেয়ে আইকনিক প্লেয়ার হয়ে গিয়েছেন। এটা যদি চ্যাম্পিয়ন্স লিগ কম্পিটিশন হয়, ক্লাবটার নাম যদি রিয়াল মাদ্রিদ হয়, এখনও ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একেবারে অগ্রগণ্য একটা ভূমিকায় থাকবেন। জুড বেলিংহামের মতো স্টার মিডফিল্ডারের সেখানে জায়গা থাকবে, রড্রিগোর মতো আনসাং হিরোকে কেন্দ্র করেও সেখানে অনেক কিছু বলা থাকবে। এত স্টার ফুটবলারের ভিড়ে কিলিয়ান এমবাপ্পেকে এখনও কিন্তু নিজের ওভারঅল যে একটা অরা সেটা শেয়ার করে চলতে হবে। এখানে তিনি একক প্রাধান্য প্যারিস সেন্ট জার্মের মতো পাবেন না। হয়তোবা এমবাপ্পে এতদিনে বুঝেও গিয়েছেন সেটার আসলে কোনো দরকার নেই, কারণ দিন শেষে যে পজিশনে খেলুন তার প্রতিপক্ষ যেই হোক না কেন, সতীর্থ যে যতটা ভালো খেলুন না কেন, এমবাপ্পে তার জায়গা থেকে সর্বশেষ ম্যাচের মতো কাজের কাজটা যদি করে যেতে পারেন, তাহলে এ সিজন শেষে আমরা কিলিয়ান এমবাপ্পেকে আরও একবার হয় একেবারে সেই জায়গাটাই বসাবো যেখান থেকে ব্যালন ডিওরের পথটা অনেকটুকু কাছে মনে হয়। অবশ্যই সেই ইকুয়েশনে একজন রাফিনা, অবশ্যই সেই ইকুয়েশনে একজন মোহাম্মদ সালাহ থাকবে, তবে এমবাপ্পেকেও কিন্তু আস্তে আস্তে ব্র্যাকেটের মধ্যে আমরা ঢুকিয়ে ফেলবো, অথবা মনে মনে সেই জিনিসটা মেনে নিলেও মুখে সেই জিনিসটা বলবো না। এমবাপ্পের আচরণগত কোনো একটা ত্রুটির জন্য অপেক্ষা করব এবং তারপর সেটাকে কেন্দ্র করে এমবাপ্পে কখনোই বড় মাপের কেউ হতে পারবেন না সেই জিনিসটা বা সেটা বলার সুযোগের একটা মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করব। তবে ব্যাপারটা যেটাই হোক না কেন, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আইকনিক একটা ফিগার হওয়ার যাত্রাটা শুরু করেছেন। হ্যাঁ, আমি শুধুমাত্র শুরু কথাটা বলেছি, এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তবে সেই অনেক পথটা আসলে অনেকটুকু সংক্ষিপ্ত হয়ে যায় একটা সিজনের পারফরমেন্সে, কয়েকটা ম্যাচের পারফরমেন্সে। এমবাপ্পে সেটার শুরুটা কিন্তু করেছেন। দেখা যাক রাউন্ড অফ 16 থেকে এই এমবাপ্পেকে খুঁজে পাওয়া যায় কিনা। আর মাত্র অল্প কয়েকটা ম্যাচের পরেই কিন্তু আমরা কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করে একটা ডিসিশনে চলে আসতে পারবো। এবং এভাবে খেলতে থাকলে আপনি এমবাপ্পে ফ্যান হন কিংবা না হন, যদি ফুটবলকে ভালোবাসেন, এই কিলিয়ান এমবাপ্পের একটা অদম্য দুর্দমনীয় ট্যালেন্টের কথা অবশ্যই স্বীকার করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।